এটা গল্পকার, দেখো লিখছে কে, বলে অন্ধকার আলো শিখছে কে, কিছু আবদারে জানি নেই মানে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ এখন সকাল 10:30 আর বাবাইকে স্কুল পাঠালাম, তোমাদের দাদাভাই নিয়ে গেছে আর বাবাইকে স্কুল দিয়ে বাজার নিয়ে আসবে। আমাদের সকালে আমি আর মাসি চা খেলাম আর মাসি কাজ করে দিয়ে চলে গেল। আমি পাপড়গুলো সব বিছিয়ে দিলাম, এখনও ঘরের ফ্যান চলছে ঘর শুকানোর জন্য, অফ করে দিই। ঠান্ডা ঠান্ডা ভাবটা এখনও যাচ্ছে না, ঠান্ডা রয়েছে। বাবাইয়ের কয়েকটা খেলা জামা প্যান্ট ভিজিয়েছি আর তোমাদের দাদাভাইয়ের এই কটা জামা প্যান্ট বের করলাম, এগুলো ভেজাবো সার্ফে। তো আর এখন বাকি রয়েছে শুধু আমাদের বেডরুমের বিছনাটা তোলা। ও যতক্ষণ বাজার নিয়ে আসে ততক্ষণ বিছনাটা গুছিয়ে নিই। আজকে আর সকালে ভাত করিনি, কালকে তো সেই খিচুড়ি এনেছিল, ভোগের খিচুড়ি অনেকটা, তাই খাওয়া হয়েছে। আর মাংস ছিল, ভাত ছিল, সব ছিল, সেই দিয়েই রাত্রিবেলা আমাদের খাওয়া হয়েছে। আর এখনও খিচুড়িও রয়েছে আর ভাত মাংসটাও ছিল, আর ওই জন্য সকালে ভাত বানালাম না, বাবাই ওইটাই খেয়ে গেল। তোমাদের দাদাভাই এখন আসুক, দেখি শুনি যে খিচুড়ি খাবে না মাংস দিয়ে ভাত খাবে, তাহলে সেটাই খেয়ে বেরোবে কাজে। প্রতিদিন ভাবি যে কম্বলগুলো সব তুলে দেবো, তুলবো কি রাত্রে রাত্রে করে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাটা যাচ্ছে না, মানে গরম লাগছে, সারাদিন গরম, আবার রাত্রেবেলায় ঠান্ডা লাগছে, কম্বল লাগছে, তখন ফ্যান চালিয়ে কম্বল গায়ে দিতে হচ্ছে। ওই জন্য এখনও পর্যন্ত ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়ে তুলতে পারলাম না। রোদে দিচ্ছি বারবারই, ঘরে আনছি, আবার যেদিন ভাবছি তুলে দেবো সেদিনকে আবার ঠান্ডা লাগছে। এখন যা দেখতে পাচ্ছি এই ব্ল্যাঙ্কেটগুলো না তুলে তুলে ঠিক আগের বছরের মতন কেস হবে। আগের বছর দুটো এই পাতলা কম্বল দুটো চেয়ারের উপরে রেখেছি, ভাবছি যে তুলবো, আজ তুলবো, কাল তুলবো, এই করে 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 লাস্টে আর তোলাই হয়নি, একদম ধুলো ধুলো নোংরা হয়ে গেছিলো। এবছর দেখলে তো কেচে তারপরে ইউজ করলাম। আর এবার ভেবেছি যে এই বড় কম্বলটাকে আর আলমারিতে তুলবো না, অন্যবার না আলমারিতে বড়টাকে তুলে দিই আর ছোটোগুলো রাখার জায়গা হয় না। বড়টাকে রাখবো হচ্ছে এই কম্বলের যেই মানে প্লাস্টিক থাকে না একটা আছে, এবার সেটা না এই বড়টার না, সাইজের না, এবার জানি না হবে কিনা, তবে দেখতে হবে, ট্রাই করে দেখতে হবে। যদি ওই প্যাকেটটার মধ্যে ধরে যায় তাহলে ওটার মধ্যে করে একদম আলমারির ওপরে মাথার ওপরে তুলে রাখবো বড়টা, আর ছোট দুটো রোদে টোদে দিয়ে একটু ঝেড়ে ঝুড়ে আলমারিতে ঢুকে যাবে, দুটো ছোট ঢুকে যাবে, ওটা নরম তো ঢুকে যাবে। কিন্তু বড়টা আলমারিতে রাখলে অনেকটা জায়গা কভার করে থাকে আর কোনো কিছু রাখা যায় না। তো এটাই ভেবেছি। এবার এখন এই দেখতেই তো পাচ্ছ শীত তো ঠিক মতনভাবে যাচ্ছে না, ওই মনে হয় রং খেলা না যাওয়া পর্যন্ত ঠিকভাবে ঠান্ডা যাবে না, ততদিন এইভাবে রাখতে হবে। তবে বড় ব্ল্যাঙ্কেটটা তুলে দেবো, দেখি আজকালের মধ্যে তুলে দেবো। আসলে মাসি সকালবেলা কাজ করে দিয়ে চলে যায়, তো এবার আলমারির ওপরে রয়েছে ওই প্লাস্টিকটা, ওটা ধুলো ঝুল পড়ে গেছে, ওটা যদি আবার টেনে আমি নামাতে যাই ঘর মোছার পরে আবার ঘর নোংরা হবে, সেই জন্য না ওটা নামানো হয় না। দেখি আজকে রাতের দিকে ওটা নামিয়ে রেখে দেবো, নামিয়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে দেবো, তাহলে কালকে আর কি সকালবেলা একটুখানি রোদে দিয়ে কম্বলটা তারপরে তুলে দিতে পারবো। তো বাসনগুলো মাসি মেজে দিয়ে গেছিলো, সেটাই এখানে এনে রাখলাম। তোমাদের দাদাভাই ফোন করে বলল যে আমি আসবো, মানে বাজার দিয়ে আসছি, আমার মানে ভাত বাড়তে লাগো, খাবো এসে। বাবাই তো ভাত খেয়ে গেছে মাংস দিয়ে, আর খিচুড়িটা কেউ খায়নি, ও খেলো না, ওর বাবাও খেলো না, তাই আমারই খেতে হবে। সকালবেলা একটু যতটা পারবো খাবো, আর তাছাড়া কুকুরকে দিয়ে দেবো। কুকুরগুলোকে তো আমি দিই খেতে, দিই 3 বেলা, মানে 3 বেলা না হোক 2 বেলা দিই, দুপুরবেলা রাত্রেবেলা। আর বাবাই তো মাঝে সাঝে বিকেল হোক সকাল হোক ডেকে ডেকে নিয়ে আসবে আর বিস্কুট দেবে। এই কারণে আবার কোটোর বিস্কুট 2 দিনের বেশি 1 প্যাকেট বিস্কুট যায় না, ওদের ওই কুকুরদের খাইয়ে খাইয়ে বাবাই শেষ করে দেয়। তো এখানে তোমার দাদাভাইকে ভাত দিচ্ছি, ও বলছে একদম অল্প করে দাও, অল্প করে ভাত দাও, অল্প করে, অল্পই ভাত ছিল, আমি ওকে বলছি অল্পই আছে, বাবাই খেয়ে গেল, তোমার জন্য রয়েছে। আর মাংসও 2 পিস মতন রয়েছে, একটু গিলে মেটে রয়েছে, এই আর বেশি একটা নেই। দুপুর অবধি আর মাংস হবে না। কালকে যা রান্না করেছিলাম তোমাদের দাদাভাই দুপুরে খায়নি ঠিকই, তবে ওই দিদি ভাইদের দিলাম, আমি আর বাবাই খেয়েছি। তারপর মা এসেছিলো, মাকে একটুখানি দিয়ে দিলাম, তারপরে আরও ছিল, এই এখন হচ্ছে ওরা দুজন খাচ্ছে। তো এখানেই শেষ হয়ে গেল, ভালো হয়েছে। এবেলা অন্য কিছু বাজার নিয়ে এসছে, মাছ টাছ এনেছে, তাই রান্না করব। বারবার ওই মাংস গরম করে খেতে খেতে না আর ভালো লাগে না।
তো টেবিলটা সকালবেলা একবার মুছেছি, বাবাই খেয়ে চলে গেল তখন একবার মুছলাম, এখন তোমাদের দাদাভাই খেয়ে বেরোলো আবার মুছে দিলাম। আর জলের বোতলগুলো কিছু কিছু খালি রয়েছে, ভরতে হবে। তার মধ্যে একটা লাল জলের বোতল বাবা স্কুলে নিয়ে গিয়ে ফাটিয়ে ফেলেছে। ও সেদিনকে মলের থেকে একটা জলের বোতল কিনে নিয়ে আসলো, স্কুলে নিয়ে যাবে, প্র্যাকটিসে নিয়ে যাবে বলে। সেটা না নিয়ে সেই আমার ঘরের বোতলগুলো নিয়ে যায়, আর স্কুলে গিয়ে গিয়ে ব্যাগের থেকে মনে হয় পড়ে যায় না কি হয় জানি না, ছোড়াছুড়ি করে ফাটিয়ে নিয়ে আসে বোতলগুলো। কুমড়ো এনেছে অর্ধেক, অর্ধেক না এক ফালি আর কি। এই যে কুমড়োটা খুব সুন্দর, দেখতেও ভালো। ধনে পাতা আনতে বলেছিলাম। আর মাছের মাথা এনেছে এতগুলো, রেখে দিতে হবে, এত তো লাগবে না আমার। আজকে মুচুরি রান্না করবো ভাবলাম, পুঁই শাকের মুটুলি আছে না আমাদের কাছে, যে পুঁই শাক গাছ আছে ওখান থেকে মুটুলি কেটে রান্না করবো। তাই বেগুন ছিল, কুমড়ো আর হচ্ছে কুমড়োর দরকার ছিল, কুমড়ো আর মাছের মাথা না চিংড়ি মাছ দিয়ে করলে ভালো লাগে, তাই মাছের মাথা এনেছে। তো অনেকটা, এতটা লাগবে না, রেখে দেবো খানিকটা, কালকে ডাল দিয়ে করা যাবে, মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ভালো লাগবে। আর এটা এনেছে হচ্ছে কি বলে এটাকে, লাইলেন টিকা না কি বলে, তেলাপিয়া। এটা হচ্ছে লাইলেন টিকা মাছ, বড় তেলাপিয়াগুলোকে তো লাইলেন টিকাই বলে। সেটাই নিচ্ছে, খুব বড় সাইজ, দুটো তিনটে মাছ এনেছে, এটা বাঁচতে হবে। আর মাছের মাথা আজকে যেটা রান্না করবো সেটা বের করে রেখে আর বাদ বাকিটা ফ্রিজে তুলে দিই। বাবা স্কুলে গেলে বাবার জন্য দুপুরবেলা খাওয়ার কোনো টেনশন থাকে না। আর আজকে ওর জন্য আলাদা কোনো কিছু করবও না, যে ডাল ঠাল করবো বা কিছু, সেটা করবো না। এই মাছের ঝোলের মাছ রান্না করব, এটাই রাত্রেবেলা এই ঝোল দিয়েই ওকে মাছ দিয়েই ভাত খাওয়াবো। ও নিজে হাতে তো রাত্রেবেলা বেশিরভাগ দিনই ভাত খায় না, আমাকেই খাইয়ে দিতে হয়। আর বেশিরভাগ দিনই ও ঘুমিয়ে পড়ে, ঘুমের থেকে তুলে খাওয়াতে হয়। আর যদি ঘুমের ঘরে খাওয়ায় ও বুঝতেও পারবে না যে কী দিয়ে খাওয়াচ্ছে, ও চুপচাপ চোখ বন্ধ করে খেয়ে নেবে। তো ওই জন্য রাত্রেবেলার জন্য আর কোনো ঝামেলা নেই। আর যদি বাই চান্স ও জেগে থাকে, না খেতে চায়, তাহলে একটা ডিম ভেজে দেবো আর বলবো মাছের ঝোলটা দিয়ে খা। আর পুঁই মুচুরি মনে হয় খাবে না ও। তো যাই হোক, ওই জন্য আর ডাল ঠাল কিছু করলাম না। আর দুপুরবেলা তো ওখানে স্কুলে মিড ডে মিল খায়, আর কোনো কোনো দিন ওর দাদির বাড়ির থেকেও ভাত টাত খায়, বেশিরভাগ দিনই খায় না ও। আর বিকেলে আবার আজকে পড়া রয়েছে, পড়ে এসে তো স্মুদি বানিয়ে দেবো, তখন ওটা খাবে। আর স্কুল থেকে বাড়ি আসেই তো সেই 4টের সময়, বিকেল হয়ে যায়, তখন আর দুপুর থাকে না, যে ভাত খাওয়ার টাইম থাকে না। আর দুপুরবেলা ওখানে 1:30টার সময় মিড ডে মিল খায় বলে, আর বাড়িতে হয় খিচুড়ি নাই ভাত, ওখানে স্কুল থেকেই খাওয়ায়। ওই জন্য বাড়িতে এসে আর ও খায় না, ওই টুকটাক কিছু খায় বিকেলে। তো ওই জন্য আর টেনশান নেই। এখন গাছের মুচুরিগুলো তুলতে আসলাম, অনেকটাই মুচুরি রয়েছে। প্রথমে দেখে মনে হচ্ছিলো কি এতটা মাছের মাথা, এতটা কুমড়ো, বেগুনটাও অর্ধেক, বেগুনটা যদিও অর্ধেক ছিল, পুরো ছিল না, তা ওর কাটলে অনেকটাই হয়। তো মুটুলি যদি বেশি না থাকে তাহলে তো একটুখানি, মানে কুমড়ো আর বেগুনের ঘন্ট মনে হবে খেতে। তারপরে তোলার পরে দেখলাম না, এক ঝুড়ি হয়েছে, দেখে বোঝা যাচ্ছিল না। আসলে না গাছটা এবার মরে মরে যাচ্ছে, মানে মরে যাচ্ছে না, এরকমই হয়। এই এখন শীতকাল গেল তো, শীতকালে পাতা ফাতা সব শুকিয়ে গেছে, হলুদ হয়ে পাতা ঝরে গেছে। এখন মুটুলিগুলো খেয়ে নিতে হবে, এরপরে আবার যেই বর্ষা আসবে তখনই লকলকে পাতা সব বেরোবে, তখন এই শাক খেতে হবে। এতগুলো মুচুরি সব পেরে নিয়ে আসলাম, গাছের থেকে কেটে আনলাম, এখন ছাড়াতে হবে এগুলো। কেটে কুটে গুছিয়ে নিই, দেখতে থাকো। এই যে মাছগুলোকে ধুয়ে নিলাম, এখন লবণ হলুদ মাখাচ্ছি। আর এখানে সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। পুঁই শাকের মুচুরির মধ্যে দিলাম বেগুন, কুমড়ো আর কাঁচা লঙ্কা দেবো, মানে এই লঙ্কাগুলো দেবো। এখানে আলু কেটে রাখা আছে, পেঁয়াজ, টমেটো, এখানে আলাদা, পেঁয়াজটা তো একটু বেশি লাগবে, মাছে যাবে আবার এই পুঁই মুচুরিতে যাবে। তো গোছগাছ করা হয়ে গেল। এখানে মাছের মাথাটাকেও ধুয়ে রেখেছি, আর এতগুলো খোসা টোসা হয়েছে, এগুলো সব ডাস্টবিনে ফেলতে যাবো এখন।
সব গুছিয়ে রেখে আমি আমার একটুখানি এডিটের কাজ ছিল সেইগুলো করছিলাম। তারপরে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:45 বাজে, রান্না বসালাম। তো আগে না মাছের ঝোলটা করে নিচ্ছি, কারণ বাই চান্স যদি তোমাদের দাদাভাই বাড়ি চলে আসে, খেতে চলে আসে, তাহলে তো কী দিয়ে খেতে দেবো। ওই জন্য ভাত আর মাছের ঝোলটা আগে বসালাম। আর মাছের ঝোলটা করব আজকে একটু সর্ষে বাটা দিয়ে, 2 রকমের সর্ষে নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে, আর একটু রসুন আর লবণ হলুদ আর বেশি করে লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল হবে। ওগুলো ওই কাঁচা পাকা লঙ্কা যেগুলো ছিল সেইটাই দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো আর কিছু দেবো না। আর লঙ্কা কয়েকটা চিড়ে দেবো। সর্ষে বাটাতে দেখবে লঙ্কার গুঁড়োর থেকে বেশি কাঁচা লঙ্কা দিয়ে করলেই ভালো লাগে। আরও এখানে কাঁচা পাকা লঙ্কাও ছিল বেশ অনেকগুলো, এই লঙ্কাগুলো দিয়েই করলাম। আর সর্ষের পেস্ট অনেকটা করে রাখলাম, বেশি করে। শিম রয়েছে বাড়িতে কয়েকটা, ভাবছি কালকে একটু যদি শিম চচ্চড়ি করি তাহলে সর্ষে বাটা লাগবে, তাই বেটে রেখে দিলাম। আর বাটা থাকলে, ফ্রিজে থাকলে না কাজে লেগে যায়। আমার অনেক সময় না বাটার অভাবে আলিশি করে রান্না করা হয় না। তো এই যে মাছগুলো একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তোমাদের দাদাভাইয়ের খুব একটা পছন্দের মাছ না এটা, তবে একটু ভালোভাবে রান্না করলে তাও খাবে। তো এখানে আলু দিয়েছি, একটু আলু ভাজা ভাজা করলাম। তারপরে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা টমেটো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে সর্ষের যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিলাম। এবার এটা একটু কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেবো, মাছটা দিয়ে ফুটিয়ে নেব, আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। ব্যাস, এইভাবেই রান্না হবে। বেশ সুন্দর হয় খেতে, বেশ ঝাল ঝাল টাইপের, সর্ষের ঝাল যেমন হয়। আলু না দিলেও হতো, তবে ওই আবার একটু মাছের ঝোলে আলু খাবো তাই জন্য দিয়েছি, না দিলেও কোনো অসুবিধা ছিল না। তো এই যে মাছগুলোও ছেড়ে দিলাম, আর ওদিকে ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। তবে তোমাদের দাদাভাই এসে পৌঁছায়নি, যদিও এখন প্রায় 1:30 বাজে। ওই মুচুরিটা বানাতে গেলে একটু সময় লাগবে, ওই জন্য ভাবলাম মাছের ঝোল ভাত করে নিই। তা যাই হোক, রান্না আমার হয়ে গেছিলো। ওর আবার গাড়িটা ঠিক হয়নি, তো কালকে সেই গাড়ি নিয়ে গেল, দেখলে ঠিক হয়নি এখনো পর্যন্ত, তাই আর একজনের গাড়ি আনতে গেছে। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এখন পুঁই মুচুরিটা করব। মাছ ভাজা, মাছের মাথা দুটো ভাজতে বসিয়ে দিয়েছি। পুঁই মুচুরিটা কেটে আমি গামলার মধ্যে জলে ভিজিয়ে রেখে তারপরে এডিটের কাজ ছিল সেগুলো করছিলাম। এবার প্রায় আধা ঘন্টা মতো ভিজেছিল। এবার বেগুনে না পুরো জল টেনে নিয়েছে। এবার যখনই তেলের উপরে দিয়েছি, তারপরে দেখছি এত জল ছাড়ছে, একদম মানে কি বলবো, অনেক সময় লাগছিল রান্না করতে। তো ফোড়নে দিলাম একটুখানি 5 ফোড়ন, পেঁয়াজ, লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছিলাম, দিয়ে এবার এই যে শাকটা দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছ একদমই, মানে আমার ভুল হয়ে গেছে, একটু যদি জল ঝরিয়ে রেখে যেতাম না তাহলে ভালো হতো, জলে ভিজিয়ে না রেখে, তাহলে যতক্ষণে আমি আসতাম জলটা ঝরে যেত। আর এই এত জল ছিল। অবশ্য একদিকে ভালো হয়েছে, এই জলের মধ্যেই সেদ্ধ হয়েছে, আমি একটু জল টল কিছু দিইনি, তেলে জলেই সেদ্ধ হয়ে রান্নাটা হয়েছে, খেতে ভালো হয়েছে। রান্না বান্না কমপ্লিট। এই হচ্ছে মুচুরিটা হয়ে গেছে। এখন যাবো আমি ওই বাড়ি, দিদিভাইদের বাড়িতে যাবো তরকারি দিতে, দিয়ে এসে স্নান করবো। তোমাদের দাদাভাই চলে এসছে, ঢুকেছে বাথরুমে, বেরোলে আমি স্নান করবো। বাবার ছুটি হবে সেই 3:55, 4টেই আর কি। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধে হলো, এখন ঘুমের থেকে উঠলাম, যদিও আজকে ঘুমাইনি, আমি ফোন দেখছিলাম, তা একটু শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। বাবা স্কুল থেকে এসে তারপরে ওর পড়া ছিল, পড়তে গেছে, পড়ে এসছে, এইমাত্র আসলো, এসে আবার ওকে দোকানে পাঠালাম। ও বলছে ছাতু খাবে, তো মানে স্মুদি খাবে, স্মুদির সাথে যে কলা লাগবে, কলাটা নেই, কলা খেজুর এগুলো সবই ফুরিয়ে গেছে, দুধ যা রয়েছে আজকেটাই হবে। তো এইখানে না আমাদের এই মানে মোড়ের মাথায় যে দোকানগুলো আছে ওখানে কলার দাম কম। বাজারে দেখি 1 পিস কলার দাম 5 টাকা নেয়, আর এখানে একটু সাইজে ছোট যদিও কলাগুলো, তবে ঠোঁটে কলায় 5 টাকায় 2টো করে দেয়। তাই ওকে বললাম এখান থেকে 2টো নিয়ে আয় আপাতত, কলা কালকে বাবা বাজার থেকে এনে দেবে। ওখানে বাজারের কলাগুলো একটু ফিনিশিং ভালো থাকে, দেখতে ভালো বড় সড়ো থাকে, সেটা ঠিক, তবে এখানেরগুলোও যে খারাপ তা না। কিন্তু দুধ আনতে হবে, খেজুর আনতে হবে, এগুলো আবার খেজুরটা পাওয়া যাবে না এখানে, দুধটা তাও পাওয়া যাবে। তো আজকে বললাম আজকের মতো আপাতত নিয়ে আয়, তারপরে কালকেরটা কালকে দেখা যাবে। তাই এখন সেটাই ও সাইকেলে করে গিয়ে নিয়ে আসে দিল। সাইকেলটা এখনই বললাম তুলে দিতে, কারণ তোমাদের দাদাভাইয়ের স্কুটি এখনও ঠিক হয়নি, এখনও কালকের মধ্যেও ঠিক হবে কিনা বলা যাচ্ছে না, এমন খারাপ হয়েছে। তো রাত্রেবেলা তো আর স্কুটি তুলবে না, তাই ওকে বললাম তুই এখনই সন্ধ্যেবেলায় সাইকেল তুলে দে, নইলে বাবা সেই রাত্রিবেলা বাড়ি এসে সাইকেল তুলতে হবে। তাই তুলে দিল। আর আমি বাইরে জামা কাপড় সব মেলা ছিল, বাবার জার্সি টার্সি যেগুলো কেচেছিলাম একটু একটু সব ভেজা রয়েছে, জানলাতেই তো মেলি, জানলায় মেলে রাখলাম। আর তারপরে
তারপরে এসে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে দিলাম। আর বাবাইয়ের খাবে বলে ওই যে দুধটা ফ্রিজে রাখা ছিল সেটা বের করে রাখলাম, একটু ঠান্ডা ভাবটা কাটুক। যদিও ফ্রিজ বন্ধ ছিল, দুপুর থেকে ফ্রিজ অফ করেই রেখেছিলাম। অতটা যে বরফ জমা ঠান্ডাটা নেই, তবে ঠান্ডা রয়েছে। এখন যেইটুকুনি দুধ রয়েছে এটা 3-4 দিন আগের, তো বাবাকে স্মুদি বানিয়ে দেবো আর বাদ বাকিটা আমি হচ্ছে চা করে খেয়ে নেবো। বলছিল ফার্স্টে স্মুদি খাবো, তারপরে যেই শুনলো খেজুর নেই তখন বলছে আমাকে এমনি ছাতু দিয়ে কলা দিয়ে মেখে দাও, গুড় দিয়ে সেটা খাবো। এটাও বাবাই ভালোবাসে, এটা শুকনো করে খেতে পছন্দ করে, তাই একদম শুকনো করে মাখা মাখা করে বানিয়ে দিয়েছি, সেটাইও খাচ্ছে। আর সন্ধে দিয়েছিলাম তো ওই জন্য মানে দরজার পর্দা টর্দাগুলো একটু সরিয়ে রেখেছিলাম। সন্ধেবেলাটা এটা বলে যে মেন দরজাটা খুলে রাখতে হয়, মেন দরজায় একটু ধূপ ধুনো দেখাতে হয়, তো সেটা দেখিয়েছি। বাইরে তুলসী তলায়ও কাটি ধরিয়ে দিয়েছিলাম, ওই জন্য একটুখানি সময়ের জন্য মানে 10-15 মিনিটের জন্য দরজাটা খুলে রেখেছিলাম। এখন আবার দরজা বন্ধ করে দিয়ে আসলাম। রাস্তার পাশে বাড়ি তো, আর বিশেষ করে কুকুরও ঢুকে যেতে পারে ঘরে, যাও না। বাবাই ওই যে যেই কুকুরগুলোকে বিস্কুট খাওয়াই, বাচ্চা কুকুরগুলো তো অত বোঝে না, জুতো নিয়ে চলে যায় মুখে করে, ওদের খাওয়াই আমরা আর ওরাই আমাদের জুতো নিয়ে চলে যায়, চিন্তা করো। তারপরে গেট খোলা পেলেই আর মানে বারান্দায় উঠে আসতে চাই, সিঁড়ি দিয়ে উঠে বারান্দার ওখানে উঠে আসবে, আবার পর্দা টর্দা রয়েছে না, ওতে মুখে লাগে, ওই জন্য আমি বন্ধ করে রাখি সবসময় দরজাটা। তো এখন আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম, আর ভিডিওটা আর কন্টিনিউ করবো না। আর এখন যদিও আমার কোনো কাজও নেই, রাত্রেবেলা তো খাবো দাবো ঘুমাবো, এখন বাবাকে পড়ানো নেই, যেহেতু পড়ে এসছে আর কালকে ওর ছুটি, মানে মঙ্গলবারটা ওর ছুটি থাকে, সব ক্লাসের মানে পড়াশুনো ছুটি থাকে, ওই জন্য এখন পড়বেও না, এখন একটা সিনেমা চালিয়ে দেখবো। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ভ্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।